বাংলাদেশে মানে আমরা যে আমাদের কোম্পানি থেকে আমরা যে সিভি তৈরি করি, আমাদের 5% সিভিও ফ্রেশার না, আমাদের ম্যাক্সিমাম সিভি আসে হচ্ছে আপনার 15 বছর অ্যান্ড অ্যাভাব এক্সপিরিয়েন্সডদের। তাহলে তারা কি সবাই বোকা? বোকা কয়জনকে বানানো যায় আপনি বলেন তো ভাই, বোকা কয়জনকে বানানো যায়? 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 15 জন, 50 জন। সব আমার যে 50,000, 50,000, 40,000, 45,000 হোয়াটএভার, সবাই বোকা? চালাক খালি আপনি? এ কি সম্ভব? এটা তো সম্ভব না। এবং আমরা যাদের সাথে কাজ করছি সব ইন্ডাস্ট্রির টপ লেভেলের মানুষজনের কাজ করছি। যেমন গতকালকে একটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হচ্ছিল, আপনি গেছিলেন কিনা আমি ঠিক জানি না, ডেইলি স্টারের একটা অ্যাওয়ার্ডের এমন কোনো গ্রুপ ফটো নাই যে জায়গায় যেই গ্রুপ ফটোর 50% আমার ক্লায়েন্ট না। এমন কোনো গ্রুপ ফটো নাই। আপনি যদি একটা গ্রুপ ফটোতে 10 জনকে বের করেন, ওর মধ্যে 4-5 জন আমার ক্লায়েন্ট, আমি গুনে গুনে দেখাতে পারবো। কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমরা কখনো এইটা বলি না যে আপনি আমার ক্লায়েন্ট, উনি আমার ক্লায়েন্ট। কারণ আমার কাছে আপনার তথ্যটা তো আমানত। এইটা আপনি অনুমতি না দিলে আমি তো এটা সবাইকে দেখাই দিতে পারি না, বিকজ ইট ইজ ইউর কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। আমি তো এটাকে ম্যাস পিপলের সামনে প্রচার করতে পারি না। সো কি হয়, আমার কাছে যখন কেউ রেজুমি লেখাতে আসে, আরেকটা কীরকম হয়, যেমন আমাদের কাছে বলে কি যে আরেকজনের স্যাম্পল দেখান। যেমন ধরেন ভাই, ওনার যদি একটা ডকুমেন্ট, যেমন আমাদের যিনি ক্যামেরাম্যান আছে, ওনার সিভির স্যাম্পল দেখে আপনি কি বুঝবেন? ওনার সিভির স্যাম্পলের সাথে আপনার সিভির স্যাম্পলের 1% তো মিলবে না, কন্টেন্ট তো 1% মিলবে না, তাই না? সো আপনার সিভি হবে আপনার মতো, আপনি যেরকম ইউনিক আপনার সিভিও হবে ইউনিক, এবং এটাগুলো কি ইউনিক করা পসিবল। সেগুলো যদি আপনি আমার কাছে ফার্দার জানতে চান আমি সেগুলোও বলবো। ইভেন বর্তমানে এটিএস তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করছে সেগুলো আমি বলতে পারি। সো ব্যাপারটা হচ্ছে কি যে লাইফে এই পর্যন্ত আসতে গিয়ে প্রচুর পরিমাণের বাধার সম্মুখীন হয়েছি, এটা ফ্যামিলি থেকেও হয়েছি। এখন ফ্যামিলির ব্যাপারগুলো কীরকম, এটা সব ফ্যামিলিতেই হয়। যখন কেউ ব্যবসা বাণিজ্য করতে চায়, বাসার থেকে নানান রকমের ঝামেলা হয়, কথা বলে না, এই করে না, সেই করে না। সো এগুলো না আমি আসলে আর দেখা গেল যে এই জিনিস যদি আবার আমার বাসা থেকে দেখে শুনে, তারা ভাববে যে বদনাম করে আসছে। তখন দেখা যাবে যে এতদিন ধরে হ্যাঁ একটা সময় ছিল, তারপরে তো আবার যখন দেখছে যে হচ্ছে, তখন তো মনে করেন যে আবার অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। হ্যাঁ, এখন আবার দেখা গেল যে না, আমি আবার সেই কথা বলে বেড়াচ্ছি, পুরাতন কথা বলতে আসছেন। তাইলে আবার আরেকটা এটা তো আসলে আপনার স্ট্রাগলের পার্ট। এটা সবার ক্ষেত্রেই তাই। এবং বাংলাদেশের না, দুনিয়াব্যাপী পুরুষ মানুষ বিচার করা হয় টাকা দিয়ে। যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে ততক্ষণ পর্যন্ত ভালো। আপনার যদি টাকা থাকে আপনার বাচ্চারে মানুষজন বেশি আদর করবে, টাকা না থাকলে বাচ্চারে কেউ কোলেও নিবে না। এরকম তো খুব কমন। সো 8-10টা এন্টারপ্রেনারের যেরকম ব্যাপার স্যাপার আমাদের জন্য সেরকম। কিন্তু আমাদের জন্য অতিরিক্ত পয়েন্ট কোনটা, যেমন ধরেন আপনি এখন একটা রেস্টুরেন্ট দিবেন, তাহলে আপনি কিন্তু আর 5টা রেস্টুরেন্ট কিভাবে ব্যবসা করে, শেফ চলে গেলে কি করতে হয়, কি আমি আইটেমের উপরে রান্না করব, কি খাবার দাবার দিব, আমার মেনু প্রাইসিংটা কীরকম করব, আপনার বুদ্ধি নেওয়ার মতো আপনার সামনে 10-15টা রেফারেন্স পয়েন্ট আছে। আমার না সামনে কোনো রেফারেন্স পয়েন্ট নাই। আমরাই প্রথম, আমরা যা করি সেটাই রেফারেন্স। যাই করতে যাই, এখন হয় কি যে একটা কাজ যখন করা হয় কিছু ভুল ত্রুটি তো হতে পারে। আমি আমার প্রথম জীবনে একবার পোস্টার বানায় নিয়ে আসছিলাম। মনে হয়েছিল কি যে না, সিভি রাইটিং এর প্রমোশন করার জন্য মনে হয় পোস্টারই উপযুক্ত টুল। তো তখনকার সময় আপনার ওই যে 15-16 সালের দিকে আপনার বিভিন্ন যে সিনেমাগুলো চলতো, ওগুলোর যে পোস্টার রাস্তায় টানানো থাকতো, ওই পোস্টারের উপরে গিয়ে আমরা পোস্টার লাগাই দিয়ে আসছিলাম, ঠিক আছে। তারপরে তো এক হল, ওই টিকাটুলির দিকে আপনার অভিশান নামে একটা সিনেমা হল ছিল, ওই হলের থেকে একজন দেখছিল, দেখে যে এক দৌড় দিছে, ওই দৌড়ে মনে করেন এসে বাসে উঠে গেছি। এরকম কত রকমের অল্টারনেটিভ ওয়েতে যে কত কিছু করছি, এইটার বলার কোনো বিকল্প নাই। কিন্তু দিন শেষে যতই নেগেটিভ লোকজন থাকুক, যতই হেটার্স থাকুক না কেন, যাই হোক না কেন, দিন শেষে কেউ না কেউ হেল্প করছে, কেউ না কেউ সাপোর্ট দিছে। যেমন আমার একটা ভাইয়ের কথা আজকে মনে পড়তেছে, জুয়েল বৈদ্য। এই ভাইটা মারা গেছেন এই 2015 না 16 সালের দিকে জানি। রাওয়াতে একবার একটা জব মেলা করতে গেছিলাম, আমাকে একটা স্টলের থেকে বের করে দিছিল কেউ সিভি রাইটিং নিয়ে কথা বলতেছে, আমাকে একটা স্টলের থেকে বের করে দিয়েছিল, চরম অপমান করে বের করে দিছিল। তখন ওই জুয়েল বৌদ্ধ ভাই বলতেছিল আমাকে, আমাকে তুমি না জানি তুই করে উনি আমাকে বলতেন যে তোর ওই জায়গায় দাঁড়ায় থাকার দরকার নেই, তুই আমার সাথে আয়, আমার স্টলে এসে দাঁড়া।
অ্যান্ড দেন উনি জিনিসটা বুঝছেন, উনি জায়গা দিছেন। সো একটা ডোর বন্ধ হওয়া মানে আরও 1000টা ডোর ওপেন হওয়া। সো আমার ক্ষেত্রেও তাই হইছে।